তুই অন্ধ প্রেমের উল্লাসে মত্ত থাকা বাংলাদেশের তরুণরা কি জানে তারা যে আকাশি সাদা জার্সি পরে উল্লাস করছে সেই পতাকার ছায়াতলে আজ কি ভয়ঙ্কর এক দানবীয় শক্তির উত্থান ঘটেছে? তারা কি জানে যে দেশের জয়ে তারা চোখের জল ফেলে সেই দেশ আজ কাদের কাঁধে হাত রেখে ফিলিস্তিনিদের শিশুদের রক্ত নিয়ে হোলি খেলছে? দৃশ্যপট বদলানো যাক। ঢাকার এই চায়ের দোকান থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এক অভিজাত মিলনায়তন। সেখানে কোনো ফুটবলের বাঁশি বাজছে না, সেখানে চলছে বিশ্ব রাজনীতির এক ভয়ঙ্কর দাবার চাল। আর সেই মঞ্চে দাঁড়িয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট অর্থাৎ লিওনেল মেসির দেশের রাষ্ট্রপ্রধান এমন এক ঘোষণা দিচ্ছেন যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যাবে। শুরু হতে যাচ্ছে এক চরম মনস্তাত্ত্বিক কষাঘাতের গল্প যা প্রতিটি আকাশী সাদা সমর্থকের আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দেবে। এক কথায় আর্জেন্টিনা আজ পরিণত হয়েছে ইসরায়েলের এক বিশ্বস্ত দাসে। এখন প্রশ্ন হলো, এই ভূ রাজনৈতিক নোংরা খেলার সাথে লিওনেল মেসির কি সম্পর্ক? কেন বাংলাদেশের আকাশী সাদা ফ্যানদের এই গল্প পড়ে লজ্জিত হওয়া উচিত? সম্পর্কটা এখানেই যে মেসি কেবল একজন খেলোয়াড় নন, তিনি হলেন আর্জেন্টিনার অফিসিয়াল কালচারাল অ্যাম্বাসেডর বা সাংস্কৃতিক দূত। যখন হাবিয়ে মিলেই নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়ানবাদী হিসেবে ঘোষণা করছেন, তখন লিওনেল মেসি এই রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের যে তরুণেরা শুক্রবার জুম্মার নামাজের পর গাজার মজলুম মুসলমানদের জন্য চোখের জল ফেলে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়, তারাই আবার শুক্রবার রাতে মেসির জয়ে আনন্দে মিষ্টি বিলায়। এর চেয়ে বড় হিপোক্রেসি বা ভণ্ডামি আর কি হতে পারে?